আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা হয়তো অনেকে বসে আছি, কোনো একজন সম্মানিত ব্যক্তি এসেছেন, আমরা তার সম্মানে দাঁড়িয়ে গেলাম বা উঠে দাঁড়িয়ে যাওয়া, এটা অনেক জায়গার প্রচলন দেখা যায়। তো সুন্নাহ বা কোরআনে এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা, বা এই ক্ষেত্রে ইসলাম কি বলে? আমি প্রথমে আপনার কাছে আসছি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদের কাছে এসেছেন এবং সাহাবারা যখন দাঁড়িয়ে আছেন তিনি নিষেধ করেছেন। আচ্ছা, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। আরেকটা হচ্ছে যদি কেউ কাউকে আগ বাড়িয়ে ইস্তেকবাল করেন, অর্থাৎ একটু হেঁটে গিয়ে একটু এগিয়ে গিয়ে, সেটা কি পরিমাণ এগিয়ে এটা কিন্তু মেনশন করা নাই, কিন্তু একটু এগিয়ে গিয়ে যদি আপনি তাকে নিয়ে আসেন তাহলে সেটা শরীয়তে জায়েজ। আচ্ছা, সেটা শরীয়ত, কাউকে অভ্যর্থনা জানানো, জি জি, কাউকে ইস্তেকবাল করা, এটা জায়েজ। কিন্তু মূর্তির মতো দাঁড়িয়ে থাকা, যেমন টিচার ক্লাসে গেল, ছাত্ররা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, এটা নবীজি বলেছেন, মান আহাব্বা আন ইয়াতামাসসালাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ভালোবাসে যে লোকেরা তাকে দেখে দাঁড়িয়ে থাকুক, ঠায় দাঁড়িয়ে থাকুক, মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক, তাহলে সে যাতে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। এত মারাত্মক জিনিস। এটা কেউ মন থেকে এই জাতীয় কোনো কিছু প্রাপ্তির আশা করাটা এটা উচিত নয়। এখানে হাদিসে মুহতারাম যেটা বলেছেন যে উঠে গিয়ে তাকে ইস্তেকবাল করে স্বাগত জানিয়ে নিয়ে আসা, এইটুকু ঠিক আছে। এখানে যে বিষয়টি জানতে চাচ্ছি যে হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো, আপনার কথা থেকে আমরা যেটা জানলাম যে কেউ যেন এটা আশা না করে, কিন্তু বাকি যারা বসা থেকে দাঁড়িয়ে গেছেন তারা যদি এটা দাঁড়িয়ে যান তাহলে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, এ ব্যাপারে কোনো বর্ণনা আছে? তারা শুধু দাঁড়িয়ে থাকাটা মূর্তির মতো, এটা আমরা সুন্নাহর মধ্যে পাই না। এটা সুন্নাহ, বরং ইস্তেকবাল করে হেঁটে গিয়ে নিয়ে আসার যে বিষয়টা আছে সেটাই আমরা পাই। অতএব ওইভাবে দাঁড়িয়ে থাকাটা এটি তাদের জন্য উচিত না, আর যিনি আগন্তুক তার জন্য ওটা কামনা করা উচিত না। অনেক ধন্যবাদ।